হ্যালো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। অনেকদিন পর আপনাদের সামনে আবারও ব্যাক করলাম। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে পুঠিয়া রাজবাড়িতে। পুঠিয়ার ঐতিহাসিক রাজবাড়ি, আমাদের নাটোরেও অবশ্য রাজবাড়ি আছে। আমরা মনে করলাম যেহেতু পুঠিয়া রাজবাড়ি আমাদের ফার্স্ট টাইম, এর আগে কোনোদিন যাই নাই। ক্যামেরার পিছনে আছে আমার ফ্রেন্ড নয়ন, ওই আজকে আমার ট্যুরমেট। তো চলুন, ভিডিওটি কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। ভিডিওটি স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নাটোর থেকে পুঠিয়া রাজবাড়ির দূরত্ব 16 কিলোমিটার। তাই আমরা দেরি না করে দুজন মিলে রওনা দিলাম বাইক নিয়ে পুঠিয়া রাজবাড়ির উদ্দেশ্যে। পুঠিয়া রাজবাড়ি বা পাঁচানী জমিদার বাড়ি হচ্ছে মহারানী হেমন্ত কুমারী দেবীর বাসস্থান। বাংলার প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের মধ্যে রাজশাহীর পুঠিয়া রাজবাড়ি অন্যতম। 1895 সালে মহারানী হেমন্ত কুমারী দেবী আকর্ষণীয় ইন্দ্র ইউরোপীয় স্থাপত্য রীতিতে আয়তাকার দ্বিতল বর্তমান রাজবাড়িটি নির্মাণ করেন। সো এভরিওয়ান, ফাইনালি আমরা রাজবাড়িতে ঢুকলাম। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, এটাতে ঢুকতে কিন্তু টিকিট লাগে 30 টাকা করে। আমাদের দুজনে দুটো টিকিট কাটছি। দেন হচ্ছে যে ভিতরে ঢুকেই দেখি এইরকম একটা পুকুর পিছনে দেখতে পাচ্ছেন। বাট দেখতে খারাপ না, ভালোই লাগতেছে। বাট আমরা যতটা ভেবেছিলাম যে হচ্ছে যে আমরা মানে বাইরেকার যে গেট, ওইটা তো গুগলে পাওয়া যায়, ওইটা দেখে আমরা ভাবছিলাম যে ভিতরে দেখতে আরও সুন্দর হবে। নাটোরের থেকে অতটা মানে সুন্দর না, এর থেকে আমাদের নাটোরের রাজবাড়িটা অনেক সুন্দর। দেখাচ্ছি সামনের দিকে, তো চলুন যাওয়া যাক। কারণ পুরো রাজবাড়িটা কিন্তু ফাঁকা। যেদিকেই যাচ্ছি একটা মানুষও নাই। যে একটা মনে হয় কত 1 কিলোমিটার হাঁটা হয়েছে, একটা নাকি 2টা মানুষ চোখে পড়ছে। দেখেন আমার পিছনে, এটা মেবি মন্দির। আমরা যাব সামনের দিকে। অ্যান্ড পিছনে দেখেন পুরোটাই বাগানের মতো, কিন্তু কোনো লোকজন নাই। চলুন সামনের দিকে যাওয়া যাক। মেবি জাদুঘর, আমরা এখন জাদুঘরে যাচ্ছি। ও মাই গড, এখান থেকে জাস্ট ভিউটা দেখেন এভরিওয়ান। সামনেকার দেখেন, জাস্ট ভিউটা দেখেন। পুরো মাঠ এটা, এখানে মেবি পোলাবান খেলাধুলা করে বিকেলে। এটা হচ্ছে মিউজিয়ামের ভিতরকার অবস্থা, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে রোজ গার্ডেন, বিভিন্ন পিকচার দেওয়া আছে এখানে। এখানে কান্তজি মন্দির, মানে দিনাজপুরের মানে ছবি দেওয়া আছে, এবারে কিছু নাই। আর এখান থেকে পিছনকার ভিউটা দেখা যায়। অ্যান্ড সামনে বললাম তো, ওই সামনে একটা মন্দির, ওইটা দোল মন্দির মেবি, আমার জানা মতে। দেখতে পাচ্ছেন এখানকার ভিউটা অনেক সুন্দর। এই দেখেন, ওইটা হচ্ছে দোল মন্দির, আর এটা ফিল্ড আর কি। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে আসতেছে। এই রাস্তা দিয়েই পুঠিয়া বাস স্ট্যান্ড থেকে এই রাস্তা সরাসরি হচ্ছে যে পুঠিয়া রাজবাড়িতে আসছে। পুঠিয়া বাস স্ট্যান্ড থেকে 2 মিনিটের মতো সময় লাগে, 10 টাকা ভাড়া নেয় অটোতে। দেন এই রাজবাড়ির সামনে এসে নামবেন। সামনে হচ্ছে গেট। আর এই আমার ফ্রেন্ড নয়ন, বলো তোমার অনুভূতি কেমন পুঠিয়া রাজবাড়ি এসে? তো তুমি চলে যাচ্ছ কেন? ওপারে তো মেয়েরা আছে, তুমি ওইখানে যাচ্ছ কেন? এইখানে দাঁড়া, তোমার ইন্টারভিউ নিয়ে আগে। ছেলের মাথায় মানে সিনেমার হিরোদের মানে ভূত চাপছে। আশা থেকেই খালি মানে আলাদা রকমের এক্সপ্রেশন দিচ্ছে পোলা। তো চলুন, আপনাদের সামনে একটা মিউজিয়াম আছে, ওইটা একবার দেখাই আনি। চলুন। সপ্তদশ শতকে মোগল আমলে তৎকালীন বাংলার বিভিন্ন রাজ্যের মধ্যে পুঠিয়া জমিদারি ছিল প্রাচীনতম।
কথিত যে জৈনিক নীলাম্বর মোগল সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে রাজা উপাধি লাভ করার পর সেটি পটিয়া রাজবাড়ি রূপে পরিচিতি লাভ করে। সতেরোশো সালে জমিদারি ভাগ হয়। সেই ভাগাভাগিতে জমিদারের বড় ছেলে পান সম্পত্তির 5.5 আনা এবং অন্য 3 ছেলের পান 3.5 আনা। 1950 সাল পর্যন্ত জমিদারি প্রথা ছিল। এই প্রাসাদটি 1895 সালে মহারানী হেমন্ত কুমারী দেবী তার শাশুড়ি মহারানী শরৎ সুন্দরী দেবীর সম্মানে নির্মাণ করেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আজকের মতো এখান থেকেই বিদায় জানাচ্ছি।